হ্যালো বন্ধুরা, এখন গুড ইভিনিং, 5টা বাজে। না, 5টা কোথায়, 4:30, 4:54। আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি স্নান হয়েছে। রান্নাবান্না তো সেরকম সেরকম করিনি, করেছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, তারপর ডালের বড়া করে আলু দিয়ে করেছি একটা, আর কিছুটা শুকনো ডাল বড়া রেখেছি। ছেলে ভালোবাসে ওটা, রাত্রে দোকান থেকে আসলে খাবে, ওই বললো মা ডালের বড়া করে আলু দিয়ে ঝোল বানাও, আর একটু শুকনো। আর কালকে করেছিলাম আছে, ওটা দিয়ে হয়ে যাবে। বাচ্চাকে দিয়ে দিয়েছি, বড় ছেলেকে খেতে দিয়েছি, বৌমাও খেয়েছে, বাচ্চাটাও খেয়েছে। বাচ্চাটার মাছ করেছি, বাপারও মাছ ছিল, বাবা মাছ খেয়েছে, বলে কালকে খাবো। রাত্রিরে তো মাছ খাই না, আমাদের রাত্রিরে নিরামিষ খাই, রাত্রিরে মাছের পেটো করি না। যাই হোক, আমাদের কাছে আবার একটু আসলাম আজকে বিকালবেলা, স্নান হয়ে গেছে, ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলি। ওই বড় ছেলে কেননা সাবান দিতে চাই, শুধু জল খাইবে গায়ে, ঘামের গা, সাবান দিলে ভালো না। আর এখন গরমে সাবান, এই এখন বিকালে তো অত গা ধুচ্ছি না, এক বেলায় স্নান করবো। কালকে করেছি, কালকে 4:30 স্নান করবো, 4:30 স্নান করতে 5টার পর 5টার সময় আসে। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, ও কালকে মেশিনে সব জামা কাপড় বইয়ের ঘরের হলো, ছোটকার বইয়ের বাচ্চাটার জামা কাপড় ওরা চালিয়ে দিয়েছিলাম, মেশিন চললো। আবার বাবার ঘরেরটা কালকে দিয়েছিলাম, সব নিলাম। যাই হোক, ব্যাপার একদিন কাজ কমই হয়, আবার একদিন কাজ বেশি হয়। মাছ টাছ থাকলে রবিবারে দেরি হয়, কেন রবিবারে মাংস আনে, ওরা খায়, আমি খাই না মাংস, আমি না চিকেন খাই না মটন খাই। আমরা কোনো বোন মা আমরা কেউই খাই না। ওটা 5 বোন না 6 বোন, 6 বোনের থেকে তো 3 বোন মারা গেছে, আর 3 বোন আছি আমরা, আর 3 ভাই আছে, 3টে ভাই আছে। হরিদেবপুরে থাকে, বেহালায় থাকে, আর থাকে বিজয়। আমাদের ভবানীপুরেও বাড়ি আছে, আবার বাঘপুরে ভবানীপুরের আগে বাড়ি, মানে টিনের চাল আর টালির টিন আছে। আগে মাটির ঘর ছিল, আমরা পয়সা দিয়ে পাকা করে দিয়েছি। ভাড়া এমন বেশি না, পুরোনো দিনের বাড়ি তো। একটা আছে 60 টাকা, আর একটা আগে 4 জনের গ্রীষ্মে ছিল, কেউ নিতে আসতো না, এই নেতাজি নগরেই নিতে আসতো না। একজন আসতো, সেও মারা গেছে, 11 টাকা তার ভাগের চালিয়ে। 4জন ছিল শরীর, 3 জন মারা গেছে বলে আসে না, তাহলে 44 টাকা ভাড়া আসে না। আর এখন একজন আসতো, সেও মারা গেছে, এখন সেও আসে না। আমরা রেড কর্পোরে জমা দিই, যতই কর্পোরেশনের রেড কর্পোরে আমরা জমা দিই। বলেছে একজন, বলে আমরা যেই বাড়ি ঘরটায় থাকি আমরা সবাই মিলে, আমরা সবাই রেড করি, তাহলে কোনো ভবিষ্যতে অসুবিধা না। ভবিষ্যতে তো বলছে ভেঙে যে যার মতন করে না, আমরা যে যার মতন করেছি, কিন্তু 2তলা দিয়েছে মমতাদি, 2তলাও করতে পারে, কিন্তু যে তোমার পাশে থাকবে সে আর তিনি মিলে 2জন মিলে করবে। কিন্তু সে যদি রাজি না হয়, টালির চাল রেখেছি বা টিনের চাল রেখেছি, আর মাটির ঘর ছিল সেটাকে করে নিজে করে নিয়েছি। তারপরে বাথরুমে কেনা হলো, কেনা হয়ে আমি করো আমি দেখি
কিন্তু প্রিয়াঙ্কা দেখি, মন্দিরা দেখি, মন্দিরার মায়ের দেখি, আমি ভালো লাগে। আমি যখন ইউটিউব না করছিলাম তখন থেকেই আমি ওদেরটা দেখি। তারপরে ওই বড় ছেলে বললো, মা তুমি তো দেখো, তুমিও তো করতে পারো। আমি কী করে করবো, একটা কথা ভালো বলবি, প্রিয়াঙ্কা, মন্দিরা ওরা যেরকম সুন্দরভাবে কথা বলে গুছিয়ে গুছিয়ে, আমি সেরকম তত পারি না। যেরকম মন হয় আমি সেরকম বলে দিই, মন হয়। যদি ছেলে বকে বলে এমনি সময় আমাদের সাথে বকে বকে, এই বাপ্পাকে নিয়ে স্নান কর, সাবান দিয়ে না দেবে তো দুজন মিলে ঝগড়া লাগিয়ে দেবে। ভিডিও চলাকালীন হচ্ছে ঝগড়া হয়। ওইটা আমি ছোটো ছেলেকে বলি, ওর সাথে ঝগড়া লাগে। আবার একটা সময় বলি, দেখ ক্যামেরা চলছে, ঝগড়া করিস না, হ্যাঁ, স্নান কর, সাবান দিয়ে সকালবেলা টয়লেট যাবি, বাথরুম যাবি, যাই করে ঘুরে স্নান করে আর এমনি ওষুধ একটু খাই। আমাদের একটু প্রেশারের ওষুধ, সুগারের আর একটু নার্ভের ওষুধ খেতে হয়, তো ওই ওষুধ নিয়ে আবার ঝগড়া লাগতে হবে। ওষুধ খাবে না, কিছুতেই ওষুধ খাবে না। আর ওই সব ওষুধ না খেলে তো হবে না, কে বোঝাবে? একটু ওষুধ ফুরিয়ে গেছে এবং দিতে যেতে হবে, ওষুধ আনতে হবে, নার্ভের ডিপার্টমেন্টে যেতে হবে, ওষুধ আনতে হবে। ওষুধ আমি গেলে আমাকে দেবে না, কাউকেও যেতে হবে। ওষুধ ডাক্তারটা কথা শুনবে, কখন আছে, আবার আমার থেকেও সাইকো প্রবলেম। তাই যাই হোক, আগে তো থেকে এখন অনেক ভালো কাজকর্ম করছে কম্পিউটারে। ওই তো সব এগুলিকে ঠিকঠাক করে কম্পিউটারে ওই ডিপার্টমেন্টে জেনে জেনে কীভাবে কী করতে হয় না করতে হয় সব কিছু জেনে জেনে করেছে। কিন্তু ওই সব সুখগুলি তুলে অল্প অল্প করে, যেমন চায় নিলাম, ঘর ঝাড় দেওয়া নিলাম, রান্না নিলাম, খাওয়ালাম, সে সুখ নেবো অল্প অল্প করে হলো তো, কিন্তু একসাথে কী করে জোড়াবো সেটাই পারছি না। ওইটাই হলো অসুবিধা, সেটাই অসুবিধা। ছেলে ওটা পাঠানো, দেখ একবার কম্পিউটারে একবার সেই ইয়েটার মধ্যে যা কী করে একসাথে আপলোড করতে হবে, ও করে দিচ্ছে আপলোড, একটু একটু করে হচ্ছে, আমার একটু একটু করে আপলোড করে দিচ্ছে। তোমাদের ভালো লাগে বন্ধুরা, দেখো, কাকিমাকে একটু সাপোর্ট করো, তোমাদের বন্ধুরা সাপোর্ট করো কাকিমাকে। বন্ধুরা তোমাদের ভালো লাগে দেখো বন্ধুরা। আর কাকিমা যে কমেন্টের কী করে করতে হয় সেটাও জানে না, তোমাদের কমেন্ট আসবে বা কাকিমা কী করে বলবে কমেন্টে সেইটাও করতে পারছি না। যাই হোক, কী আর হবে, করতে পারছি না, যতটুকু করতে পেরেছি করছি। ভালো লাগলে অবশ্যই বলবে। এখন তোমরাও বা কী করে বলবে, তোমরা তো কমেন্ট বক্সে কী করে তোমাদের সাথে একটা লেনদেনটা করতে হবে সেটাই তো জানি না। ওটাই ছেলেকে বললাম যে বন্ধুদের সাথে কিভাবে কমেন্ট বক্সে আসবে, ওরা কিভাবে অসুবিধা সুবিধা আমার যেটা খারাপ হচ্ছে ভালো হচ্ছে বলবে ওরা, তবে তো আমি সেটাকে আবার সুন্দর করে করব। যাই হোক, একটু পরে খাচ্ছি, কেন স্নান করে উঠেই আমি সঙ্গে সঙ্গে খেতে পারি না। ধূপকাঠি দিয়ে দিলাম ঠাকুরকে, বৌমা আগে দিয়েছে ধূপকাঠি, স্নান টান করে বৌমাও দিয়েছে। ডেট দিয়েছে 16ই জুলাই না জুন মাসে দিয়েছে ডেট। অপারেশনেই তো হবে, সিজারের বাচ্চা তো একটা হয়েছে, এই আরেকটা হবে, তারপরে লাইটেশন করে দেবে। আমার তিন ছেলে, বাপ্পা, মিঠু, ছোটকা। মিঠু ভবানীপুরে থাকে, গাড়ি চালায়, কেন ওকে আবার সকালে যেতে হয় তো, ওই বাড়িতে আমাদের টালির ঘর আছে, আর আগে মাটির ছিল, সেটাকে আমরা ইটের করে দিয়েছি। ওই ঘর আছে, দুটো ঘর, একটা সামনের দিকে ঘর, যখন কারখানা ছিল ওটাকে বলি আমরা কারখানার ঘর। আর এখন তো ওর বাবা আর করতে পারে না, বাপ্পার বাবা, তোমাদের কাকু বয়স হয়েছে, করতে পারে না, ওই বাড়িতে থাকে। এক বউ আছে, দুটো ঘর আছে, বাপ্পার বাবা একটা ঘরে শোয়, একটা ঘরে বউ আর ছেলে শোয়, মেজো ছেলে। আর বড়টাকে তো দিতে পারলাম না, কেন ওর একটু অসুবিধা। ডাক্তারের থেকে নিয়েছি পরামর্শ, বলে এমনি ভালো হয়ে যাবে, ওষুধ খেতে খেতে এখন
অনেকটা ভালো হয়ে গেছে। কিন্তু এই যে যখন বক বক করতে শুরু করবে, কেন ওষুধ খাবো, কিসের জন্য খাবো, আমার কি রোগ হয়েছে। এবং বাবা, কিছু কিছু জিনিস আছে, যেমন সুগার, প্রেশার, একটু ওষুধ না খেলেই আবার বেড়ে যাবে। ওষুধটা খেলে কন্ট্রোলে থাকে। ওকে কে বোঝাবে? এই ওষুধ একটুখানি খেলে মানে একটু ঠিক থাকে, মানুষের মধ্যে থাকবে, নাহলে বকে বকে মাথা খারাপ করে দেবে। বকে বকে এত মাথা খারাপ করে দেবে। ওই গেছে, পাম্প চালাতে গেছে, আর এক বালতি জলও আনবে। খাইয়ে দাইয়ে দিয়েছি, আজকে ওষুধ দিয়েছি, কালকে মার্কেট গিয়েছিল, কালকে ওষুধ খাইনি, পরশু দিন খেয়েছে। তাও তো বললাম ওষুধ নিয়ে আয়। হসপিটালের ওষুধ 1 মাসের করে দেয়। ছিল কিছুটা ওষুধ, যেখানে 3 বার খাওয়ার কথা সেখানে বাবু 1 বার খাবেন ওষুধ। তাহলে কী করে কমবে? বা 3 বারের জায়গায় অন্তত 2 বার খা। এই আমার 3 বারের সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ 1 বার খাওয়া, আমার এটা ডেইলি লাগে। এই যে ওই ঘর থেকে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে বাসন টাসন মেজে ঘর পুছে ঘর ঝাড় দিয়ে সব করে টোরে আসলাম, এসে সুগারের ওষুধ খেলাম, একটু চা আমি গরম করি রেখে দিই, এসে একটু চা দিয়ে খেলাম, বিস্কুট। আজকে রুটি করিনি, কালকেও করিনি, পরশু দিন করেছি, ওই ফ্রিজে রেখে দিয়েছি, একটু গরম করে খেলাম। বৌমা আছে লুচি বানিয়েছে, সকালে বাচ্চাটাকেও দিল, আন্টি এসছে পড়াতে তাকেও দিল। তাকে দেওয়ার পর তারপরে আমাদেরও 4টে করে দিল, বড় ছেলেকেও 4টে করে দিল। এখন তো বৌমা কিছু কাজ করতে পারছে না, ডাক্তার একটু এতে থাকতে বলেছে। কেন, বাচ্চার আগে কয় মাস একটুখানি ছিল, সোমবারে দেখাতে গিয়েছিল, বললো এখন একটু ভালো আছে। যাই হোক, আপনারা কবে সিজারের করতে চান? ওই সামনের মাসের তারিখ দিয়েছে, সিজারেই তো হবে। বলে এখন বাচ্চা ভালো আছে, ওকে আছে, হয়ে গেলেই শান্তি। তাই একদিনকে নাচনে বলিয়ে এসেছিলাম না, ভাই এখনো বইয়ের হয়নি, হবারই সামনের মাসে 2 মাস দেরি আছে। যখন এসেছিল যাই হোক বলে যে আমাদের ওই বাড়িতে কাঁচা বাড়ি, ওই সবার টিনের চাল, নালে টালির চাল। আমার টালির ছিল, একটা ঘর টালির আছে, আর এক সামনের ঘরটা টিনের করেছে। আরে টিনের করে কি জ্বালাতন, সবাই কাপড় মেলে মেলে, আর ভেজা বাড়ি তো কোথাও কাপড় মেলবার কারোরই জায়গা নেই, যাদের ফ্যামিলি বড় কাপড় মেলবার যায়। আর আমার টিন খালি থাকে, আমার দড়ি খালি থাকে, মেজো ছেলে বউ সে ও টিনের মধ্যে মেলে, কত ঝগড়াঝাটি হয়েছে। তাহলে ছোট ছেলের আগের চোটে টালি সরিয়ে টিন করে দিল, ও বাবা আরও এখন ঝামেলা, টিন জং ধরে যায়। প্রথম কথা টিনের গরম, আরে বাবা রে বাবা, আমি তো ওই গরমে থেকে এসেছি 40-45 বছর থেকে এসেছি, আর ওই টিনের বাড়ি টালির বাড়ি দিয়েই আজকে এত কিছু হয়েছে। ওই বাড়িতে ছিলাম, এত কিছু আজকে করতে পেরেছি। এই ঘর দুয়ার নেওয়া হয়েছে, তাও ছোট ছেলের নামে ঘর আছে, কিন্তু টাকা আমিও দিয়েছি, বাপ্পাও দিয়েছি, আমরাও দুজনে মিলেই দিয়েছি, জমিয়ে টাকা। আমি তো আগে কাজ করতাম, আমি আগে আয়ার কাজ করতাম, যাই হোক কাজ করে পয়সা জমিয়ে ওদেরকে দিয়েছি, করেছে। যাই হোক, আর কী করবো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের কাছে। এবার যাচ্ছি, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, হ্যাঁ, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, আবার কালকে আসবো। ঠিক আছে বন্ধুরা, আসছি, তোমরা সবাই ভালো থাকবে। আমি তো ভাই ভালো আছি, মন্দও আছি। এখন একটু 2 দিন ধরে গরমটা পড়েছে, যাই হোক এখন রোদ্দুরটা গেছে, একটু ঠান্ডা আছে, পাখা তো চলছেই। যাই হোক, ছোট ছেলের ঘরে এসি আছে, আমাদের ঘরে নেই। আর আমি সেই তো বলি, ওই বাড়ির থেকে টিনের ঘর, কি গরম রে বাবা, যখন থেকে রোদ্দুর ওঠে তখন থেকে গরম। ওই গরমে থেকে 3 বেলা রান্না করে ঘরে খেয়ে দিয়ে শুয়ে বসে ঘুমোতন না, সারা রাত তো গরমে ছটপট করতাম। কিন্তু কী করবো, ঘর দুয়ার ছেড়ে কোথায় গিয়ে শুতে যাব, তখন তো আর এই বাড়ি ছিল না। এই হলো ব্যাপার। ওই যাই ভবানীপুর, ওই প্রত্যেক মাসে ওষুধে যাই, মেট্রো করে যাই, একদম যোগবাজারে নামি,
আমাদের কলকাতায় বাড়ি, ভবানীপুর, কলকাতা ভবানীপুরে বাড়ি। মদন মিত্রের বাড়ির সামনে। মদন মিত্রের বাড়ি আমাদের এই গলির মেয়েকে বিয়ে করেছে মদন মিত্র। তখন মানে হয়নি, মানে কাউন্সিলর বা কী বলে, হয়নি তখন। যাই হোক, আর মমতাদির বাড়ি বাপের বাড়ির ওখানে, মমতাদির বাড়ি কালীঘাটে। আর আমাদের বাপের বাড়ি হলো 3 নম্বর বলরাম বসু ঘাট রোড। বলরাম বসু ঘাট রোডে ওই রাস্তা দিয়েই একটুখানি গেলেই মমতাদির বাড়ি, বাপের বাড়ি। ওই যখন ভবানীপুরে যাই যোগবাজারে, তখন একটু আমাদের যে পুরনো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। ওটা আমাদের জন্মভিটের স্মৃতি। ওটা এখন প্রমোটার নিয়ে মানে বিল্ডিং করেছে। ওই যার যার টাকা পয়সা দিয়ে দিয়েছে। ওই ভাইরা আগেই ঘর বাড়ি ভরে যে পুড়ে কিনেছে, যাই ওই টাকা পয়সা নিয়ে 3 ভাই ভাগযোগ করে নিয়েছে। যা পেয়েছে টাকা পয়সা 3 ভাই ভাগ করে নিয়েছে। এই হলো ব্যাপার। বোনও থাকে বেহালায়, আর হলো ভাইরা থাকে, একটা ভাইও থাকে বেহালায়, আর একটা ভাই থাকে হরিদেবপুর, আর হলো একটা ভাই থাকে, ছোট ভাইটা ও থাকে বিজয়গড়। যাই হোক বন্ধুরা, আসছি, হ্যাঁ, আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।